दरबारे गौसुल आजम मजबंडारी ए शाही मैदाने हजरते शाह सूफी सैयद दिलावर हुसैन मजबंडारी रहमतुल्लाह अलैह किबलार पवित्र 20 रबिउल अव्वल चंद्रवार्षिक बेसाल दिवस स्मरणे उद्योगर आयोजित आल्हा शाह सूफी सैयद मुनीरुल हक मजबंडारी रहमतुल्लाह अलैह किबलार शाहजादा दय सैयद अहमद हुसैन शहरियार व सैयद सज्जाद हुसैन सोहेल मजबंडारी केबलादय मद्दाजिल्लुहुमुल आली एवं अंजुमाने मुत्तबीने गौसे मजबंडारीर व्यवस्थापनाय अत्र ईद मिलादुन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम महफिलेर सबाइके अंतरे अंतरस्थल थेके ईद मिलादुन नबी सल्लल्लाहु अलैहि वसल्लमेर शुभेच्छा एवं मुबारकबाद ज्ञापन करछि। सबाई बोलुन आलহামদুলিল্লাহ। प्यारे हाजिरीन, আমরা যেই নবীর মিলাদুন নবী আজকে ইন্তজাম করছি, বসেছি রহমতের শামিয়ানা তলে, সেখানে জলওয়া ফুরুস আছেন আলে রসুল, রসুলের আওলাদ স্বয়ং নিজে সাদারত করছেন। বলুন আলহামদুলিল্লাহ। এইরকম একটি মহতি মাহফিলে আমরা কোনো অবস্থাতেই আমরা অন্য মনস্ক হয়ে আমরা বেয়াদবির পরিচয় দিব না, বরং এটা আদবের মকাম। এখানে আমরা প্রতিটা মুহূর্তে আদবের পরিচয় দিব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সেজন্য শায়ের বলছেন, ইহে মেহবে নাজ হ্যায় औलिया, ইহে মেহবে नाज है औलिया, यहाँ पाव रखना रवा नहीं, यहाँ सर के बल चलो आशिको, यहाँ सर के बल चलो आशिको, यहाँ दयार बंदान आज है, यह महवे नाज है औलिया। गौसुल आजम मजबंडारी शाह सैयद अहमदुल्लाह किबलाय आलमेर যত খোলাফায়ে আযম রয়েছেন, তৎপরবর্তী সৈয়দ গুলামুর রহমান বাবা ভান্ডারী কিবলার যত খোলাফায়ে আযম রয়েছেন, সবাই ছিলেন তৎকালীন যুগশ্রেষ্ঠ আলেমে হক্কানি রব্বানি। যেটা বলুন ঠিক কিনা? সুতরাং গৌসুল আজমের দরবার হচ্ছে, গৌসুল আজম মজবন্ডারির দরবার হচ্ছে, এটা আলেম ওলামাদের দরবার। তবে কেমন আলেম ওলামা? যারা আলেমে হক্কানি এবং রব্বানি। যেটা বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, সেজন্য আমার দাদাজান কেবলা বাবান্ডারি কেবলার খলিফা মৌলানা সৈয়দ কামাল রহমতুল্লাহ আলাইহ, উনি যখন মুরাদাবাদ থেকে দস্তরবন্দি হয়ে আসলেন, সব জায়গায় উনার মশহুরিয়ত, উনি যখন দরবারে পাকে আসছেন, তখন উনি আগে ভাগে উনার ভক্তদেরকে বলতেন, নাজিরহাটের আগে তোমরা তোমাদের জুতা স্যান্ডেল খুলে ফেলো। জোরে বলেন সুবহানাল্লাহ। কত বড় আউলিয়া কেরাম দরবারে গৌসুল আজম মজবন্ডারির আদব আমাদেরকে শিখিয়েছেন স্বয়ং ওনারা নিজেরা। যেটা বলুন সুবহানাল্লাহ। সেজন্য হাদিসে পাকে রয়েছে, আলে ইলমু ইলমান, ইলম দুই ধরনের রয়েছে। একটা হচ্ছে আল্লাহর অস্তিত্ব জগতে বোঝানোর জন্য কোরআন এবং হাদিসের কথা দিয়ে মানুষকে ঈমানের পথে আনার জন্য এক ধরনের জাহিরি ইলম বলা হয়েছে সেটাকে। আরেকটা ইলম হচ্ছে যেটা হাদিসের ভাষায় ইলমুন নাফি', সবচাইতে উপকারী ইলম। সেই ইলম হচ্ছে ইলমে ভিলায়াত তথা ইলমুল কলব। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামে গজ্জালি বলছেন, আমাদের প্রত্যেকের সাথে কিরামান কাতিবিন রয়েছে। রয়েছে কিনা? নাকি সবার জন্য কিরামান কাতিবিন একজন? না, আল্লাহ আমাদেরকে কত পছন্দ করেছেন। প্যারে হাজিরিন, আশিকে মুস্তাফা, আশিকে আউলিয়া, আশিকে গৌসুল আজম মজবন্ডারি, সে প্রতিজনকে আল্লাহ বড় দয়া এবং মায়া করে তোমাদের প্রতিটা হাসানাত, প্রতিটা ভালো কাজ আমি আল্লাহর কাছে এত পছন্দ, প্রতিজনের জন্য আমি দুইজন মালায়েকা নিযুক্ত করেছি, কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা তোমাদের জন্য নিয়োজিত রয়েছে। যারা বলেন সুবহানাল্লাহ। সেই দুইজন ফেরেশতা আমাদের ভালো খারাপ লিখেন কিনা?
লিখেন। ঠিক তেমনি সেই ইলমুল কলব, প্রতিজনের কলব আলাদা আলাদা রয়েছে। ইমামে গজ্জালি সেজন্য বলছেন ইলমুল কলব অর্জন করা, কলবের জ্ঞান অর্জন করা, যেটা কিনা আউলিয়ায়ে কেরামের দস্তে পাওয়া যায়, কদমে পাওয়া যায়, এটা সবার জন্য ফরজে আইন। যারা বলেন সুবহানাল্লাহ। ইলমে শরীয়ত অর্জন করা পাড়ার জন্য, মহল্লার জন্য একজন হলে হয়ে যায় প্রিয় হাজিরিন। কিন্তু যেহেতু আমাদের প্রতিজনের কলব, প্রতিজনকে আল্লাহর দরবারে হিসাব ও নিকাশের সম্মুখীন হতে হবে, সেই জন্য আউলিয়া ইকরাম আমাদের দয়া এবং মায়া করে আমাদের সেই কলবকে জাগরিত করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই কলব জাগরণের একটা অন্যতম প্রধান মার্কাজ হচ্ছে এই দরবারে গাউসুল আজম মেজবান্ডারি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া গাউসুল আজম মুস্তাগীর। প্যারা হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সূরাতুশ শুআরার 88 এবং 89 নম্বর আয়াত। আল্লাহ বলছেন স্মরণ করো সেই দিনের জন্য যেই দিন তোমাদের মাল ও দৌলত কোনো কাজে আসবে না। যেদিন গৌসে পাক থেকে আমরা চেয়ে নিচ্ছি সন্তান, আদরের সন্তান সন্ততি, তারাও কোনো কাজে আসবে না। একটা জিনিস কাজে আসবে, যে আল্লাহর কাছে কলবে সলিম নিয়ে উপস্থিত হবে। যারা বলুন সুবহানাল্লাহ। সেটাই হচ্ছে ইলমুল কলব। প্রিয় হাজিরিন, হযরত আবুল আব্বাস মুরসি, যিনি কিনা কসিদায়ে বুরদার প্রণেতা, ওনার পীর ও মুর্শিদ। যারা বলুন সুবহানাল্লাহ। শরফুদ্দিন বুসরির পীর ও মুর্শিদ, উনি এই ইলমুল কলব যাদের কাছে আসলে হাসিল হয়। আমরা কেন এখানে দরবারে গাউসুল আজম মেজবান্ডারিতে আসি? কারণ আমরা মওতের কথা বেশি বেশি খেয়াল করি, স্মরণ করি, ঠিক কিনা? সেজন্য আমরা বলি মসজিদের মোল্লা, মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেবকে দেখলে আমাদের মন ভরে না, কিন্তু আমাদের পীর ও মুর্শিদের এই নকশা, পীর ও মুর্শিদের নজর যখন আমরা দেখি, তখন আমার সেই কলব জারি হয়ে যায়। যিনি বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল মুস্তাফা, মারহাবা 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 মারহাবা। প্যারা হাজিরিন, সেই কলব জাগরণের কেন্দ্র হচ্ছে এই গাউসুল আজম মেজবান্ডারির দরবার। দুই হাত উঠিয়ে বলুন ঠিক কিনা? আমার গাউসুল আজম মেজবান্ডারি হাসরের ময়দানে প্রথম বলিবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই হাতগুলা গাউসে পাক, আমাদের হাতগুলা ওই দিন আপনি খেয়াল রাখিয়েন, আপনার কদমে আমাদেরকে কবুল আর মঞ্জুর করেন। যিনি বলেন সুবহানাল্লাহ। প্যারা হাজির, একটু বসুন, সময় সংক্ষিপ্ত। আবুল আব্বাস মুরসির কথা বলছিলাম। উনি বলছেন যে আমরা কেন পীরের দরবারে গেলে আমাদের কলব জারি হয়, কেন আল্লাহর ওলিদের পদাঙ্ক আমাদের অনুসরণ করতে হবে, কেন সূরাতুশ শুআরাতে বলেছে কোনো কিছু তোমাদের কাজে আসবে না, তোমাদের কলব কাজে আসবে। সেই কলব নেচে উঠে যখন গাউসুল আজম মেজবান্ডারি বলা হয়, কেন বলা হয়? সেই আবুল আব্বাস মুরসি ওনার কিতাব তাবাকাতুস সুফিয়াতে বর্ণনা করেন, ফামা রাআইনা আহাদান আনকারা আলাইহিম ওয়া মাতা বিখাইরিন। যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, হাদিসে পাক, যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, সে আউলিয়া পাকের শানে যারা বিয়াদবি করে, সে আউলিয়ার দরবারে দস্ত রেখে, হাত রেখে যারা বায়াত হয় নাই, তাদেরকে যারা ইনকার করে, হে আমার আশিকে গাউসুল আজম মেজবান্ডারি, আজকে ইউটিউব টুইটার জুড়ে যে গাউসুল আজম মেজবান্ডারির শানে অপপ্রচার হচ্ছে, তোমরা ভয় পেও না, ভয় পেও না। আবুল আব্বাস মুরসি এত বড় শাইখে রাব্বানি, উনি বলছেন আমার গবেষণায় যারা আউলিয়া ইকরামের বিরোধিতা করে তারা ভালো মওত তাদের নসিব হয় নাই। যেটা বলুন না নাউযুবিল্লাহ। যারা আউলিয়া ইকরামের শানে বিয়াদবি করে তাদের মওত
তাদের মত তাদের আখের আঞ্জাম ভালোতে হয় নাই। এটা আমি আবুল আব্বাস মুরসি আমি বলতে পারি। সে আমাদের গাউসুল আজম আব্দুল কাদের জিলানী উনি কি বলছেন, মান ওয়াকা ফি ইরদি ওয়ালিয়িন ইবতালাহু আল্লাহু বিমাউতিল কলব। যারা বলেন সুবহানাল্লাহ। গাউসুল আজম আব্দুল কাদের জিলানী, গাউসুল আজম শাহ সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারী আমাদের সেরের তাজ কিনা, আমাদের মাথার তাজ কিনা? তাজ, মাশাআল্লাহ। সে আব্দুল কাদের জিলানী শাইয়ান লিল্লাহ উনি বলছেন যে যারা আউলিয়া কেরাম, যারা মানুষের কলব পরিবর্তনের কাজে আল্লাহ কর্তৃক নিয়োজিত, তাদেরকে যারা দোষ ত্রুটি খুঁজে বেড়ায়, তাদের দোষ ত্রুটি যারা খুঁজে, এই সমস্ত আশেকানদের যারা কষ্ট দেয়, ইবতালাহুল্লাহু তাদেরকে আল্লাহ বড় কঠিন একটা পরীক্ষা করেন। কিসের পরীক্ষা? বিমাউতিল কলব। সেই কলবকে, তাদের কলবকে আল্লাহ জিন্দা রাখেন না, তাদের কলবকে মেরে আল্লাহ তাদের বড় পরীক্ষা করেন। জোরে বলুন না নাউযুবিল্লাহ। আমরা সে আউলিয়া ইকরামের দস্তে এসেছি যে আউলিয়া ইকরামের কথা কোরআনে বর্ণিত, যে আউলিয়া ইকরামের কথা হাদিসে বর্ণিত, যে আউলিয়া ইকরামের কথা যুগে যুগে গাউস, কুতুব, আবদাল, আওতাদ, বড় বড় মাশায়েখ তরিকত, বড় বড় গ্রন্থ রচয়িতা উনারা বলে গেছেন। সেই কলব জিন্দা করার জন্য আমরা এখানে এসেছি, ঠিক কি না? কলব জিন্দা হয়ে যাবে, মাবুদেরও দিদার পাবে, দুষ্ট দুশ্মনের সমান হবে। হ্যাঁ হ্যাঁ, দুষ্ট দুশ্মনের সমান হবে। কিসের ভাবনা, ঘুমায় না মায়া ঘুমে। খায়ের, আপনারা আরো পড়বেন, আরো অনেক ওয়াইজ রয়েছে। আমি আওলাদে পাককে সাক্ষী রেখে আজকের এই সময়টা আমার কিয়ামতের কঠিন সময়ে যাতে আমি গৌসে পাকের নজরে করম পাই, সেই জন্য আমি ওয়াকফ করে দিলাম। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি এবং গৌসে পাক আমাদের সবার উপর নজরে করম করবে। সবাই বলুন আমিন। আজকে আমাকে ছোট একটা বিষয় দেয়া হয়েছে, ছোট কিছু সময় দেয়া হয়েছে। আমি মানুষও অনেক ছোট। প্যারা হাজরিন, আমরা গৌসে পাকের দরবারের গোলামের 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 গোলাম। যেটা বলেন সুবহানাল্লাহ। বংশ পরম্পরায় আপনারা ওইভাবে ঠিক করে নেন। আলেমে আরওয়াহতে আল্লাহ আমাদের হায়াত মত লিপিবদ্ধ করেছেন কিনা? আমাদের কার রিজিক কত হবে, কার সন্তান সন্ততি কত হবে, তার কার হায়াত কত হবে, এটা ঠিক করেছেন কিনা? ঠিক সেই সময় কার পীর মুর্শিদ কে হবে সেটাও আল্লাহ পাক সে আলেমে আরওয়াতে আমাদের তাকদীরে লিপিবদ্ধ করে দিয়েছেন। যারা বলুন সুবহানাল্লাহ। আমরা আজকে বড়ই খুশনসিব, আমরা এমন একজন গৌসে পাক পেয়েছি, গৌসুল আজম মাইজভান্ডারী পেয়েছি, যিনি বলেছেন আমি এবং আমার ভাই আব্দুল কাদের জিলানী রসুলে পাকের বক্ষ মুবারকে ডুব দিলাম, দেখলাম ওখানে অনন্ত এক দরিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সেই দুই নহরের সংমিশ্রণ স্থল সেই গৌসুল আজম মাইজভান্ডারী পেয়েছি। আল্লাহর দরবারে শুকরিয়া। আল্লাহ আমাদের হায়াত মত কি রেখেছো জানি না, গৌসে পাকের কদম আমাদের জন্য রেখেছো। আজকে এই শাহী ময়দানে আমরা শুকরিয়া আদায় করছি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। প্যারা হাজরিন, ছোট্ট একটি বিষয় হলেও অনেক গুরুত্বপূর্ণ। বেলায়েতে মুতলাকা সৈয়দ দেলাওয়ার হুসাইন মাইজভান্ডারী কিবলা রচিত মাইজভান্ডার শরীফের বেসিক একটা গ্রন্থ। কালের আবর্তে বিবর্তনে আমাদের অমনোযোগিতায় এইরকম একটা উচ্চ মার্গীয় কিতাবের উপর
অনেকেই কলম ধরার সাহস পেয়েছে। আমি তাদের না যতটুকু দোষ দিই, দোষ আমাদের বেশি আরো দিই, কারণ আমরা এই কিতাবের কদরদানি আমরা করতে পারি নাই। প্যারা হাজরিন, সৈয়দ দেলাওয়ার হুসাইন মাইজভান্ডারী, গৌসুল আজম সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারীর পীর ও মুর্শিদকে সৈয়দ আবু শাহমা সালেহ আল-লাহুরী, সেই আবু শাহমা সালেহ আল-লাহুরী গৌসুল আজম মাইজভান্ডারীকে কিভাবে ওনার বায়াতে কবুল করেন, তখনই গৌসিয়তের একটা নিশানা উনি রেখে দিয়েছেন। উনি জোহরের পরে আবু শাহমা সালেহ আল-লাহুরী ভক্তবৃন্দ নিয়ে বসে আছেন। হঠাৎ করে সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারী উনি পালকিতে চড়ে একটা মাহফিলে যাচ্ছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমরা গৌসে পাকের স্মরণ করছি, আমরা রসুলে পাকের স্মরণ করছি। এখানে রসুলে পাক কি হাজির ও নাজির নাই? গৌসে পাক কি হাজির ও নাজির নাই? প্যারা হাজিরিন, দিল সবসময় জাগরুক রাখবেন। যাদেরকে উলামায়ে হাক্কানি রব্বানি আবুল আব্বাস মুরসি, গৌসুল আজম আব্দুল কাদের জিলানী যাদেরকে নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন, তাদের মত মনে হয় কলবে সলিমের সাথে হবে না। তারাই এই বেলায়েতে মুতলাকার বিরুদ্ধে আচরণ করছে, ঠিক কিনা? আমরা এইটা যতটুকু ঠিক কিনা জবাব দিয়েছি, তার চাইতে বেশি হচ্ছে আমরা এই কিতাবের গাফেলতি করেছি। আল্লাহ আমাদেরকে মাফ করে দিন। যেন বলুন সুবহানাল্লাহ, আমিন। প্যারা হাজরিন, এই আবু শাহমা সালেহ আল-লাহুরী ভক্তবৃন্দকে বললেন, আমার মজলিসের পাশ দিয়ে একটা পালকি যাচ্ছে। পালকি, পালকি করে কে যায়? দুলহা যায়। যেটা বলেন সুবহানাল্লাহ। উনি যে গৌসুল আজম, উনার গৌসুল আজমিয়ত যে অশেষ, রসুলে পাকের বেলা, রসুলে পাকের রিসালাত নবুয়ত যেরকম অশেষ, সেই গৌসুল আজম মাইজভান্ডারীর গৌসিয়ত যে অশেষ, সেটা গৌসুল আজম মাইজভান্ডারী উনার তরিকত জগতে প্রবেশের সেই ওয়াকিয়াটা আমাদেরকে বর্ণনা করে দেয়, প্রমাণ করে দেয়। যেটা বলেন সুবহানাল্লাহ। আমরা আসি অনেক দস্তাবস্তা হয়ে, আর গৌসুল আজম যিনি হবেন, উনাকে কিভাবে উনার পীর অ্যাকসেপ্ট করছেন দেখুন। উনাকে বলছেন, উনাকে বলছেন যে আমার একজন মনোনীত বান্দা এদিক দিয়ে যাচ্ছেন, ওনাকে তোমরা নিয়ে আসো। এরপরে নিয়ে আসার পরে কি করলেন? ওনাকে বসালেন, ওনাকে আবু শাহমা সালেহ আল-লাহুরীর দস্তে বায়াত করালেন। করার পরে কিছু খানা খেতে দিলেন, খুব রাজ দরবারের খানা। গৌসুল আজম সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারী হযরত কেবলা উনি সবগুলো খানা খেয়ে আরো খানা খুঁজতেছেন। যেটা বলেন সুবহানাল্লাহ। ওনার পীর মুর্শিদ আবু শাহমা সালেহ আল-লাহুরী বলছেন, বাবা যতটুকু আমার কাছে ছিল আমি দিয়ে দিয়েছি, বাকিটুকু তুমি পাকাইয়া খেয়ে নাও। যেটা বলেন সুবহানাল্লাহ। অবশেষে ওনার বড় ভাই সৈয়দ দেলাওয়ার আলী পাকবাজ রহমতুল্লাহ আলাইহির কাছে কুতুবিয়তের জন্য ওনাকে ন্যস্ত করলেন। সুবহানাল্লাহ। সে দেলাওয়ার আলী পাকবাজের সাথে নাম মিলিয়ে গৌসুল আজম মাইজভান্ডারী আদরের নাতির নাম রেখেছেন সৈয়দ দেলাওয়ার হুসাইন। যারা বলেন সুবহানাল্লাহ। উনার লিখনিতে যেই লেখাগুলো বের হবে, এগুলো স্বাভাবিক কোনো লেখা নয়, এগুলো ঐশ্বরিক লেখা, এগুলো ইলহাম কর্তৃক প্রাপ্ত লেখা। সেই বেলায়েতে মুতলাকার 12 অধ্যায় আজকে আমার আলোচ্য বিষয়। এর মধ্যেই আমার সময় শেষ। আমি যদি কিছুক্ষণ সময় ভিক্ষা পেতে পারি, আমি আমার আলোচনা অতি সংক্ষেপে শেষ করব। আমি আওলাদে পাকের কাছে কিছুটা সময় আমি ভিক্ষা চাচ্ছি। জি আলহামদুলিল্লাহ। হযরতে ওসিয়া গৌসুল আজম মাইজভান্ডারী সৈয়দ দেলাওয়ার হুসাইন রাহমাতুল্লাহ আলাইহি বেলায়েতে মুতলাকার 12 পরিচ্ছদে
দ্বাদশ পরিচ্ছেদে উনি বলছেন, পরিচ্ছেদটা শুরু হয়েছে এইভাবে, গৌসুল আজম মাইজভান্ডারীর কিছু রাজ রহস্যপূর্ণ কালাম দিয়ে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কিরকম কালাম? উনার একটা কালাম রয়েছে যে আমার নিকট পাটি বেতের ফুলও কি নিয়ে আসতে পারো নাই? আমার কাছে পাটি বেতের ফুলও কি নিয়ে আসতে পারো নাই? এটা কালাম কার? গৌসুল আজম মাইজভান্ডারীর। বলুন না কার? গৌসুল আজম মাইজভান্ডারীর। এটার সরা করছেন ওসিয়া গৌসুল আজম মাইজভান্ডারী। উনি বলছেন সেই পাটি বেতে থাকে একটু মধু, পবিত্রতা এবং স্বচ্ছতা। যেটা বলেন সুবহানাল্লাহ। গৌসে পাকের কালামের সরাহ করছেন ওসিয়া গৌসুল আজম মাইজভান্ডারী। এই রাজ রহস্যপূর্ণ কালামগুলা আউলিয়া ইকরামরা করে থাকেন। কোরআনে পাকেও এইরকম কালাম রয়েছে। যেমন সূরাতুল বাকারাতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া উশরিবু ফি কুলুবিহিমুল ইজলা, এবং তাদের অন্তরে তাদেরকে গু বাছুর পান করিয়ে দেয়া হয়েছে। তাদেরকে গরুর বাছুর পান করিয়ে দেয়া হয়েছে। এটা হচ্ছে সারাহাতান। এটার ব্যাখ্যা হচ্ছে আই হুব্বুল ইজল, তাদের অন্তরে গরুর বাছুরের মোহব্বত ঢুকিয়ে দেয়া হয়েছে। কিন্তু কোরআনে পাকে কি এসেছে? তাদেরকে গরু বাছুর পান করিয়ে দেওয়া হয়েছে। গরু বাছুর কি পান করতে পারে, খাইতে পারে কেউ? না। হযরত মূসা আলাইহিস সালাম যখন আল্লাহকে পাওয়ার জন্য তুর পাহাড়ে গেলেন, তখন যে হযরত হারুন আলাইহিস সালামের সরলতার সুযোগে যারা গো বাছুর পূজা করতে শুরু করলো, তাদেরকে ধিক্কার জানিয়ে কোরআনে পাক নাজিল হলো এরকম রহস্যপূর্ণ ওয়া উশরিবু ফি কুলুবিহিমুল ইজলা। প্যারা হাজিরিন, সেই রকম হাদিসে পাকও আমরা দেখতে পাই। মুসলিম শরীফে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা খালাকা আদামা আলা সূরাতিহি। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন আল্লাহর সূরতে। বলুন সুবহানাল্লাহ। এইটার ব্যাখ্যা, এটা হচ্ছে রাজ রহস্যপূর্ণ কালাম যেভাবে হযরত কালাম করেছেন, সেটার ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম করছেন আই খালাকা আদামা আলা আওসাফিহি, অর্থাৎ আল্লাহর গুণে গুণে আদমকে সৃষ্টি করেছেন। যেটা বলেন সুবহানাল্লাহ। তাহলে হযরতের কালামগুলা কিছু মাত্র বিশ্লেষণ করে গেছেন ওসিয়া গৌসুল আজম মাইজভান্ডারী। এটা আমাদের জন্য একটা নিয়ামত হিসেবে রেখে গিয়েছেন। 100 বছর হতে যাচ্ছে আমরা এই বইয়ের সরাহ আমরা করতে পারি নাই, সেই জন্য ওরা আমাদেরকে সতর্ক করে দিচ্ছে। এই সরাহ খুঁজতে গিয়ে, আজকের এই মজলিসে আসার হক আদায় করতে গিয়ে আমি একটা আল আজহার ইউনিভার্সিটি থেকে তখন এনেছিলাম, প্রায় 15 বছর আগে, মুযাকারাত ফি মানাজিলিস সিদ্দিকিন ওয়ার রাব্বানিয়িন। এটার মুআল্লিফ লেখক হচ্ছে আল্লামা সাঈদ হুয়াই। উনি যে কিতাব তাসাউফের কিতাবটা রচনা করেছেন, ওইটার 495 পৃষ্ঠায় হযরতে আবুল আব্বাস, উস্তাদ আবুল আব্বাসের একটা কওল উনি এনেছেন। উনি এখানে স্পষ্ট বলছেন, লা ইয়াদখুলুল্লাহ ইল্লা মিন বাবাইন, আল্লাহ কারো মুমিনের অন্তরে ঢুকবে না, কিন্তু ঢুকবে তো ঢুকবে 2 দরজা দিয়ে। কয় দরজা? 2 দরজা। একটা হচ্ছে মৌতের দরজা, আমরা মৃত্যু প্রাপ্ত হওয়ার পরে সে আল্লাহর দিদার আমরা পাবো। আরেকটা হচ্ছে সেই মৌতুল কলব, মৌতে আরবা, যেটা গৌসুল আজম মাইজভান্ডারীর সেই মুখনিসৃত বাণী থেকে ওসিয়া গৌসুল আজম মাইজভান্ডারী সেই শব্দ পদ্ধতিতে আমাদেরকে বলেছেন, ফানায়ে সালাসা মৌতে আরবা। বলুন ফানায়ে সালাসা মৌতে আরবা। এগুলো ওসিয়া গৌসুল আজম মাইজভান্ডারী আমাদেরকে অলিক কোনো কিছু বলেন নাই।
যাই বলেছেন ওনার কশফ কারামত দিয়ে সলফে সালেহিন থেকে শুরু করে সেই তাসাউফের পণ্ডিতরা যেই ইসতিলাহ ব্যবহার করেছেন, ওসিয়ে গৌসুল আজম মেজবান্ডারি যুগশ্রেষ্ঠ আলেম, আলেমে হাক্কানি রব্বানি, আলেমে দুনিয়াবির সাথে সাথে উনি আলেমে হাক্কানি রব্বানি। মিল্লত আশিকারা মযহাব ও মিল্লত জুদাস, সে আল্লামা রুমির সে কালাম অনুযায়ী যারাই আল্লাহর ইশকে বিভোর ওদের মাযহাব পুরো বিশ্বে এক হয়ে থাকে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই কিতাবে আমরা পেয়ে যাচ্ছি সেই মৌতে আরবার কথা, এই কিতাবে যেটা অবিকল ওসিয়ে গৌসুল আজম মেজবান্ডারি আমাদেরকে শব্দ পদ্ধতিতে বর্ণনা করেছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমি এই কিতাবটা আমি এখানে অনলাইনে প্রচার হচ্ছে, আমি এটা দায়িত্ব নিয়ে বলছি। আমি সময়ের কারণে জানি, হ্যাঁ আমি সময়ের কারণে আর বিশেষ কিছু বলছি না। যাই বলছি যারা বেলায়েতে মুতলাকাতে আঙ্গুল তুলে ওদের জন্য বলছি, আপনাদের জন্য তো পীর মুর্শিদের নজরে করমে ওনাদের চেহারা দেখলে এই কথাগুলো আপনাদের কলবে অটোমেটিক জারি হয়ে যায়। সুবহানাল্লাহ। আমি শুধু অনলাইনের মাধ্যমে বলে দিতে চাই, উলামায়ে গৌসুল আজম মেজবান্ডারি এখনো ওনারা আদবের সাথে গৌসুল আজম মেজবান্ডারির কদমে পাকে রয়েছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। গৌসুল আজম মেজবান্ডারির খুলাফায়ে জামরা হচ্ছেন তৎকালীন যুগ শ্রেষ্ঠ আলেমে রব্বানি, যারা এমনও ছিল প্রথম অবস্থায় গৌসুল আজম মেজবান্ডারির এই কর্মকাণ্ডকে বিরোধিতা করেছে। যখন ডুব দিয়েছে তখন গৌসুল আজম মেজবান্ডারির কদমে সিজদা আরজ করেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে তরিকতের তাসাউফের একটা উচ্চ মার্গীয় স্থান। জুড়ে বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, এটা আমরা চর্চা করি, আমরা লালন করি, পালন করি, আমরা বাড়াবাড়ি কিছু করি না। সেই পূর্ববর্তী তাসাউফের শেখরা যা বলেছেন আমাদের গৌসুল আজম মেজবান্ডারি, সেই ওসিয়ে গৌসুল আজম সৈয়দ দেলাওয়ার হোসেন মেজবান্ডারি বেলায়েতে মুতলাকাতে আমাদেরকে সপ্ত পদ্ধতিতে তাই শিক্ষা দিয়েছেন। তোমাদের চোখ কান বন্ধ, সেই জন্য তোমরা কিতাবাদিও পাও না, তোমরা কিতাবের হাওয়ালা দাও। খবরদার, এখানে কিতাব বাইরে ফেলে এখানে ঢুকতে হয়, আমরা এখানে সেজন্য কাচুমাচু হয়ে থাকি। এটাই আদব। শামসে তিবরিজি, আল্লামা জালালউদ্দিন রুমির সমস্ত কালেকশন, সমস্ত লাইব্রেরি কূপে নিক্ষেপ করেছেন। জালালউদ্দিন রুমি বলছেন, হাই হাই ইয়া পীর মুর্শিদ, আপনি কি করলেন? পীর মুর্শিদ বলছে, তুমি শুধু এইদিকে তাকিয়ে থাকো, তোমার কলবের দিকে তাকাও, তবেই তুমি এই কিতাবের মজা বুঝতে পারবা। তোমাকে বড় আলেম বলা হচ্ছে, এটা তোমার জন্য যথেষ্ট নয়। তোমাকে আমি শামসে তিবরিজি বেলায়েতের উচ্চ মকামে নিয়ে যেতে চাই। সুবহানাল্লাহ। সাথে সাথে কূপকে বলল, যখন সেই সেন্সটা যখন জালালউদ্দিন রুমির ক্রিয়েট হয়ে গেল, সেই কূপকে বললেন যে আমার জালালের কিতাবগুলা আমাকে ফেরত দাও। যেটা বলেন সুবহানাল্লাহ। আউলিয়া ইকরামের জন্য এটা কোনো ব্যাপারই না। সাথে সাথে কোন ধরনের পানি স্পর্শ ছাড়া অবিকল কিতাবগুলা চলে এসেছে। যেটা বলেছিলাম, গৌসুল আজম মেজবান্ডারির দরবারের গোলামরা আদবের মকাম বুঝে ওরা শুধু আমার রাসূল পাকের দায়িত্ব ইয়াতলু আলাইহিম আয়াতিহি, কোরআনের বাণী প্রচার করা, ওরা অতটুকুতে রয়ে গেছে। একই আয়াতের শেষ অংশ ওয়ায়ুযাক্কিহিম, এবং সেই উম্মতকে তাদের কলবের তাজকিয়া, তাদের কলবের উৎকর্ষ সাধন করবে, সেখানে ওরা এখনো যায় নাই। আল্লাহর সেই ফজলে করমে গৌসুল আজম মেজবান্ডারির নেগাহে করমে আমরা জন্মের আগে থেকেই সেই সাগরে কোন ধরনের যোগ্যতা ছাড়া ডুব দিতে পেরেছি বলেই আমাদের কাছে এগুলা অতি সহজ মনে হয়। আপনারাও গৌসুল আজম মেজবান্ডারিকে জানার জন্য সোশ্যাল মিডিয়াতে এই সেই করে সে গৌসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানীর লানতের শিকার হয়েন না।
গৌসুল আজম আব্দুল কাদের জিলানী একটু আগে যেটা বললাম যে ওদের কলবে সলিম হাসিল হবে না যারা আউলিয়া ইকরামের সাথে বিয়াদবি করে। শেখ আউলিয়া ইকরামের সেন্টার পয়েন্ট হচ্ছে গৌসুল আজম মাইজভান্ডারী। সেই গৌসুল আজম মাইজভান্ডারীকে যদি কেউ প্রত্যক্ষ পরোক্ষ ওনাদের আওলাদের মাধ্যমে হোক যে কোনো ভাবে ইশারা ইঙ্গিতে যারা কটাক্ষ করার চেষ্টা করবে তারা কোরআনে পাকে সে আয়াতের কলবে সলিমের তারা ব্যাখ্যা খুঁজুন। গৌসুল আজম মাইজভান্ডারীর দরবার থেকে আপনাদের কাছে বিনীতভাবে সে ফরিয়াদ করছি, আর কোনো কিছু বুঝে না আসলে আমরা গোলামরা আছি, আমরা আপনাদেরকে এনে আওলাদে পাকদের সামনে বসিয়ে দিব, ওনারা আপনাদের কলব জারি করে দিবেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সেটা হবে আপনাদের জন্য বড় খুশনসিবি। প্যারে হাজিরিন, সেই গৌসুল আজম ওসিয়া গৌসুল আজম মাইজভান্ডারীর এস্তলা বিশিষ্ট আঞ্জুমানে মুত্তাবিঈনে গৌসে মাইজভান্ডারী যেটার সভাপতি ছিলেন ওসিয়া গৌসুল আজম মাইজভান্ডারী, উনার পর্দা নেওয়ার পরে যিনি আমৃত্যু দুনিয়ার হায়াত যতদিন ছিলেন আল্লাহ রেখেছেন, এখনো বরজাকের হায়াত উনি আছেন। উনি দুনিয়া ইন্তেকালের আগ মুহূর্ত পর্যন্ত যিনি এই আঞ্জুমানে মুত্তাবিঈনে গৌসে মাইজভান্ডারীর সভাপতির দায়িত্ব পালন করেছেন, উনি হচ্ছেন শাহ সুফি সৈয়দ মুনিরুল হক মাইজভান্ডারী রাহমাতুল্লাহ আলাইহি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। উনার এত দূরদর্শিতা ছিল যেগুলার ফল ভোগ করছি আমরা, যেগুলার ফল ভোগ করবে অনাগত 1000 বছর পরেও যারা গৌসুল আজম মাইজভান্ডারীর দরবারে আসবে তারা। উনার এত বিচক্ষণতা এত দূরদর্শিতা ছিল, যেটা বলেন সুবহানাল্লাহ। সেই 1906 সালে গৌসুল আজম মাইজভান্ডারী পর্দা করেন, সেই 2006 সালে উনি পর্দা করেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যখন দেলাওয়ার হোসেন মাইজভান্ডারী কেবলা জীবদ্দশায় ছিলেন, সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী কেবলাকে উনি কিছু দিলেন, কলবি কিছু দিলেন। উনি তখন একটু বেহুশ অবস্থায় সবার সাথে উনি বিচরণ করছেন, সবাই ওনাকে অনেক হাদিয়া তোহফা দিচ্ছে। উনি এসে এগুলা দেলাওয়ার হোসেন মাইজভান্ডারী কেবলার কদমে, আপন পিতার কদমে ঢেলে দিলেন অনেক টাকা পয়সা হাদিয়া তোহফা। বলে যে আমি এগুলো কি করব বাবাজান, এগুলো আপনি রাখেন। তো তখন দেলাওয়ার হোসেন মাইজভান্ডারী কেবলা ওসিয়া গৌসুল আজম মাইজভান্ডারী বলছেন এগুলো তুমি তোমার বিবিকে দাও, ওরা খরচ করবে। তখন সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী কেবলা বলছেন ঘরের সবকিছু, দরবারের সবকিছু তো সৈয়দ মুনিরুল হক মাইজভান্ডারী দেখাশোনা করেন, আমাদের বিবিদের কি কাজ এখানে? জুড়ে বলেন সুবহানাল্লাহ। সেই তখন থেকে সৈয়দ মুনিরুল হক মাইজভান্ডারী দরবারের সবকিছু পুঙ্খানুপুঙ্খ রূপে উনি খেয়াল রাখতেন। সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী এই কালামটা শোনার পরে সৈয়দ দেলাওয়ার হোসেন মাইজভান্ডারীর চোখের পানি ছেড়ে দিলেন। ওখান থেকে সৈয়দ মুনিরুল হক মাইজভান্ডারী উনি যে কবুল এবং মঞ্জুর হয়েছেন এটার প্রমাণ আমরা আশিকরা পেয়ে যাই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমার অসমাপ্ত অগোছালো অন্তরের কিছু বেদনা, অন্তরের কিছু আকুতি আমি আওলাদে পাককে সামনে নিয়ে এখানে উপস্থাপন করলাম। মারাজাল বাহরাইন এই জায়গাটাতে বসে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত আওলাদে পাক আওলাদে রাসূলগণের কদমে আমার সালামি এবং গোলামি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।